আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে। এটা পাহাড়ের অনেক উঁচুতে। তো আমরা এই যে আস্তে আস্তে সবাই যাচ্ছি। ফার্স্ট টাইম ঝর্ণা দেখলাম। ওয়াও, অ্যামেজিং প্লেস। তো সবাই তো ভীষণ আনন্দ। এভরিওয়ান, তো এখন আছি পুরো টেন্টের সামনে। এখন রেডি হয়ে যাব একটু টুরিস্ট পয়েন্ট দেখতে। তো এখন খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো আমরা। তো এখন যাব রেস্টুরেন্টের দিকে। তো ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে ফ্রেশ মুডে বেরিয়ে পড়েছি। তো যাবো আজকে অনেকগুলো ঘোরার জায়গা দেখবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি। আশা করছি ভিডিওটা অনেক ভালো হবে। তো তোমরা তো জানোই যে কালকে আমরা এসেছি ঘাটশিলা, ঝাড়খণ্ডের ঘাটশিলা। দারুণ ইন্টারেস্টিং জায়গা। আজকে কোথায় কোথায় ঘুরি, কী করি না করি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো। আমরা দুজনেই রেডি, আমি আর বাচ্চি বাবু। এখন কিছু ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। 12টা টুরিস্ট পয়েন্ট আছে, সেখানে ঘুরতে যাবো। তো তোমরা তো সবাই জানো কালকে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের ঘাটশিলা। তো এই যে আমরা ট্রেন থেকে এখনই বেরোলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে পুরো রেডি হয়ে এখন আমরা বেরোবো। ভিডিওটা পুরো দেখতে থাকো। সবাই মোটামুটি রেডি, আমরাও রেডি, এখন বেরোবো। তো এই হচ্ছে আমাদের টেন্টের পুরো এলাকাটা। দারুণ একটা জায়গা, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের টেন্ট। বেরোবে বলে গাড়ি টাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছে। বাচ্চা বাবু গাড়িটাকে একদম মুছে নিয়েছে। হ্যাঁ, আমাদের গাড়িটা বেশি নোংরা হয়েছে। অ্যাকচুয়ালি সবাই এসে পরিষ্কার করেছে না, তুমি আর আমি তো এখনো পরিষ্কার করিনি, ওই জন্যই। তো এই যে গাড়ি এখন পরিষ্কার হচ্ছে, এরপরই গাড়ি টাড়ি নিয়ে আমরা সবাই বেরোবো। সবাই যে যার মতো কেউ ভিডিও করছে। ফাইনালি আমরা ধারাগিরি ওয়াটারফলস দেখার জন্য রওনা দিলাম। একটু উঁচুতে ছিল পাহাড়ে, তাই আমাদের গাড়ি এখানেই পার্কিং করে হেঁটে হেঁটে যেতে হবে ধারাগিরি। তো ফাইনালি এতটা আসার পর দেখতে পেলাম ধারাগিরি ঝর্ণা। অনেকটা হাঁটাহাঁটি করার পর এই লাঠি নিয়ে আসার পর এইটা দেখে ভীষণ ভালো লাগে। প্রথমবার ফার্স্ট টাইম ঝর্ণা দেখলাম। ওয়াও, অ্যামেজিং প্লেস। সবাই তো ভীষণ আনন্দ। এখানে স্নান করবো কিনা সেটা একটু পরে ভাবা যায়, কিন্তু আগে দেখে মন পড়ে যাচ্ছে। আগে একটু দেখে নিই, ঝর্ণা থেকে ভিডিও তুলে নিই, ফটো তুলে নিই, তারপর তো সবাই রয়েছে আমরা এখানে। তো এই যে হচ্ছে ধারাগিরি ঝর্ণা। তো আমরা এতটা পথ কষ্ট করে আসার পর যখন এই মুহূর্তগুলো ফিল করি, যে এইগুলো দেখি, একটু ঝর্ণা, তারপরে কালকে পাহাড়টা দেখে যেরকম মনটা পড়ে গেছিলো, আজকে ঝর্ণাটা দেখে আমারই ফার্স্ট টাইম ঝর্ণা দেখা। আমি তো হ্যাপি। তো তোমরাও দেখো আমার সাথে, আমিও দেখছি, তোমরাও দেখো। ধারাগিরি ওয়াটারফলের পাশেই এখানে একটা দোকান রয়েছে। তো চপ ভাজা হচ্ছে, তারপরে ছোলা হচ্ছে, ছোলা সেদ্ধ মাখা দিচ্ছে, ওইদিকে চপ বেগুনি ভাবছে। তো সবাই আমরা এখানে একটুখানি আবার দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করবে বলছে। তারপরে এই যে এখানে ঝর্ণার জল বোতলে করা, সেখানে ভাবছি বাক্য একটু ট্রাই করলো ভাবছি বাবু ঝর্ণার জলটা। তো এখানে ছোলা মাখা খাচ্ছে, আবার ওই যে বেগুনি খাচ্ছে। আর এই যে আমি ধারাগিরি থেকে বেরিয়ে সোজা আমরা যাচ্ছি বুরুরি লেক দেখার উদ্দেশ্যে। রাস্তাটা অপূর্ব সুন্দর, চারিদিকের ওয়েদারটা, ভিউজটা জাস্ট ওয়াও। তো আমরা চলে এলাম একদম বুরুরি লেকের ওপরে। নিচে আছে বুরুরি লেক, এরপরে আমরা লেকের ধারে যাব। তো চলো তোমরাও একটু ফিল নাও, রিয়েলাইজ করো যে জায়গাটা কত সুন্দর দেখতে হতে পারে সামনে থেকে। দূরে পাহাড়, সামনে লেক, আর এতটা উঁচুতে আমরা রয়েছি। লেকটা কিন্তু নিচে, আমরা উঁচুতে ছিলাম। তো এই যে চলে এলাম লেকের ধারে। এত সুন্দর একটা পরিবেশ, সত্যি আমার জীবনের শ্রেষ্ঠ রাইড ছিল এটা। আমি এত কিছু যে দেখতে পাবো নিজের চোখে, জিনিসগুলো ছোট হোক ক্ষুদ্র হোক, যেমন ওয়াটারফলসটা খুবই অল্প, তবুও ভীষণ ভালো লাগলো। যে লেক থেকে বেরিয়ে আমরা চলে এলাম গালুদি ব্যারেজে। এই ব্যারেজটা নিচ থেকে ওপরটা জাস্ট ওয়াও। ওপরে ব্রিজে দাঁড়িয়ে নিচের জলস্রোতগুলো দেখে মনে হচ্ছে অপূর্ব একটা শান্তি পাচ্ছি মনের মধ্যে। তো গালুদি ব্যারেজ পেরিয়ে এরপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে সিদ্ধেশ্বর পাহাড় বা সিদ্ধেশ্বর মন্দির। গালুদি ব্যারেজের ভিউজটা এত সুন্দর, সাইডে সারি সারি তাল গাছ, খেজুর গাছ, ওটা আরো বেশি ভালো লাগছিল। তো আমরা পেয়ার আপ করে লাইন বাই লাইন সব গাড়িগুলো এলাম, তোমরা তো দেখতেই পেলে। রাইডিং এ বেরিয়ে বা রাইডিং ভিডিওতে এই লাইন আপ করে গাড়ির ভিডিও না করলে ভিডিও সম্পূর্ণই হয় না। তো আমরা চলে এলাম বক বক করতে করতে সিদ্ধেশ্বর বাবার মন্দিরে। পাহাড়ের কিন্তু অনেকটা উঁচুতে এই মন্দিরটা, প্রচুর উঁচুতে, একদম পাহাড়ের চূড়ায় যাব আমরা। তো মনে
মনে হচ্ছে গাড়ি নিয়ে যেতে পারবো না, সামনেই গাড়ি পার্কিং করতে হবে। তো গাড়ি পার্কিং করে আমরা তারপরেই যাব হচ্ছে সিদ্ধেশ্বর বাবার মন্দিরে, কারণ আমি আন্দাজেই বলছি পাহাড়ের অনেক উঁচুতে গাড়ি নিয়ে কিন্তু যেতে পারবো না, কারণ রাস্তা খুব একটা ভালো না। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে। এটা পাহাড়ের অনেক উঁচুতে। তো আমরা এই যে আস্তে আস্তে সবাই যাচ্ছি। এখানে আবার পুজো দেওয়ার ব্যবস্থা আছে, মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে, চাইলে সবাই পুজো দিতে পারবে। পুজো জ্বালা হয়তো 30 টাকা মেবি। তো আমরা সবাই যাচ্ছি, গাড়ি ওখানে পার্কিং করেছি, গাড়ি নিয়ে এত উঁচুতে করে রাখে না। সোনার খাসানাই ইচ্ছে করে তোরে নিয়ে যাই, পিয়ারে জিয়ারে কথা শোনে না, হিয়াটারে কি বলে বুঝা। চলে এলাম আমরা মন্দিরের কাছে। ওই যে মন্দিরের চূড়াটা আমি দেখতে পাচ্ছি, খুব অনেকটা খুশি লাগছে। তো চলো মন্দিরে যাই, গিয়ে পুজো দিই। সবাই আসছে গ্রুপে, আমরা আগে চলে এসেছি। আমরা হচ্ছে এনার্জি। চলো এরপরে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে ফুলডুংরি হিল, যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস লিখেছিলেন আরণ্যক, যেটা আমরা সবাই পড়েছি। এই পাহাড়ের ওপরে বসেই একটা গাছ আছে, যে গাছের তলায় বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই বইটা লিখেছেন। তো আমরা গিয়ে আজকে সামনাসামনি সেটাই দেখ। আমি এই উপন্যাসটা এম এর সেকেন্ড ইয়ারেই পড়লাম, তো আজকে খুব এক্সাইটেড লাগছে, কারণ গিয়ে আমি দেখবো। উপন্যাসে তো পড়েছিলাম, আজ সামনাসামনি গিয়ে দেখবো এই জায়গাটা। তো এই যে আমরা গাছের পাশটা দিয়ে এই পার্কিং এর জায়গাটায় এলাম, এই রাউন্ড করা গাছটা, এই গাছটার এখানটায় বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আরণ্যকটা লিখে। এসেছি আমরা সবাই গাড়ি পার্কিং এ করে ফেলেছি, একদম বুড়োদেহি পাহাড়ের ওপরে চলে এসেছি আমরা। তো কি দারুণ একটা পরিবেশ, ওপরটা ভীষণ সুন্দর লাগে। এই সেই গাছ, যেই গাছের তলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অর্ধেক সময় কাটাতেন, এবং এখানে বসেই তিনি তার উপন্যাসটা লিখেছিলেন। এখানে বসেই যে আরণ্যকের চারিদিকের প্রকৃতির ভিউটা তিনি নিয়ে উপলব্ধি করে তার ওই আরণ্যক উপন্যাসটা লেখেন তিনি। হয়তো আরো বেশি কিছু দেখতে পাবো, বাট শান্ত পরিবেশ। তো এসে এইটুখানি ভিউজই পেলাম, অনেকটাই উঁচুতে রয়েছি আমরা। তো এরপর এখানে এসে শুধু দেখলাম একটা গাছ, আর এমনি সবাই উপরে গাড়ি নিয়ে চলে এলাম। আমরা ভেবেছিলাম আর একটু বেশি ভিউজ কিছু দেখতে পারবো। সেই সকাল 9টার সময় বেরিয়ে সারা দিন ঘোরাঘুরি করার পর, সাইট সিন দেখার পর চলে এলাম রুমে এসে আমরা আজকে আমাদের প্রিয় সঞ্জু, সবার আদরের সঞ্জুর বার্থডে সেলিব্রেট করব। সঞ্জু ভাইয়ের আজকে জন্মদিন, সেই জন্য আমাদের গ্রুপের তরফ থেকে ছোট্ট করে একটু সেলিব্রেশন করলাম। কেক এনে কেক কাটিং হলো। শুধু কেক কাটিং না, এরপরেও আমাদের আরো অনেক সেলিব্রেশন আছে। রাতে অনেক আনন্দ করব দু চাকায় বাঙালির সব মেম্বারসরা। প্রশ্ন ছিল এই দাদার কাছে, আমি প্রশ্নটা বলছি, তুমি পুতুল দিকে বিয়ে করার আগে কজন মেয়ের সাথে প্রেম করেছো, সেটা আমাদেরকে একটু শোনাও। বলো। আর একটা কথা কি বলতে চাই, মিথ্যা বলবে না। যদি মিথ্যা বলো আমি কিন্তু তোমার বুঝে যাবো, তুমি কোনো কায়দা করে বলবা না। পুতুলকে বিয়ে করার আগে একটা প্রশ্ন করেছিলাম পুতুলের দিদাকে, যে আমি ওর সঙ্গে পার্সোনাল একটা কথা বলতে চাই। ওর দিদা বলে ঠিক আছে, আমি সুযোগ করে দেবো। ওর দিদার ঘরে নিয়ে গিয়ে আমাকে সুযোগ করে দেয়। পুতুলকে ডেকে এটাই জিজ্ঞেস করেছিলাম, ও মাধ্যমিক পাস, আমি ক্লাস 5 ফেল, গ্রামের ছেলে, ও হচ্ছে দক্ষিণেশ্বরের মেয়ে। আর পুতুলকে পার্সোনাল এই কথাটাই জিজ্ঞেস করেছিলাম যে আমি ছোট থেকে মায়ের আঁচলে মানুষ, তারপরে মাসিদের সঙ্গে মানুষ, তারপরে বান্ধবীদের সঙ্গে মানুষ, আমার লাইফটাই হচ্ছে মেয়েদের সঙ্গে বড় হওয়া। है प्रेम की भाषा, लिखता हूँ तुझे रोज जरा सा, तू मेरी है प्रेम की भाषा, लिखता हूँ तुझे रोज जरा सा, कोरे कोरे कागज जिन पे बेकस, कोरे कोरे कागज जिन पे बेकस, लिखता हूँ ये खुलासा, तुमसे मिले दिल में उठा दर्द करारा, जी
जीने लगा वो ही जिसे इश्क ने मारा, तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। तू मेरी है प्रेम की भाषा, लिखती हूँ तुझे रोज जरा सा। तू मेरी है प्रेम की भाषा, लिखती हूँ तुझे रोज जरा सा। कोरे कोरे कागज जिन पे बेकस, कोरे कोरे कागज जिन पे बेकस, लिखती हूँ ये खुलासा। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। अभी अभी धूप थी यहाँ पे लो, अब बरसातों की धारा, जेब है खाली प्यार के सिक्कों से, आओ कर ले गुजारा। कभी कभी आईने से पूछा है किसने रूप संवारा। চলে এসেছে আমাদের ডিনার, এখন আমরা ডিনার করবো। তো এই যে আজকে আমরা ডিনারে অর্ডার করেছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কারি। তো চলো খাওয়া যাক। আর হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের গেমও হয়েছিল অনেকগুলো। তো যেহেতু আমরা পার্টিসিপেট করেছিলাম তাই ভিডিওটা করা হয়নি। যারা যারা প্রাইজ জিতেছে তাদেরকে প্রাইজটা ডিস্ট্রিবিউট করা হলো। ভিডিওটা এখানে কেমন লাগলো অবশ্যই জানিও, আর এপিসোড 2টা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। বাই।